আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি কোনো ভালো কাজের ব্যাপারে কাউকে সুপারিশ করো, তোমাদের সুপারিশের বিনিময়ে নির্বাচিত হয়ে সেই লোকটা যত ভালো কাজ করবে, যারা যারা সুপারিশ করেছ সবাই সেই ভালো কাজের সওয়াবের অংশীদার হবে। আর যদি তোমরা কোনো মানুষ একটা কাজের জন্য কাউকে সুপারিশ করলাম, তোমাদের সুপারিশের ভিত্তিতে সেই লোকটাকে ওই কাজ দেওয়া হলো, কাজ পাওয়ার পরে সে যত ধরনের গুনাহ করবে, ক্ষমতাকে অপব্যবহার করে সে যত ধরনের খারাপ কাজ করবে, যেহেতু তোমরাই তাকে সুপারিশ করে আমাদের কাছে উপযুক্ত হিসেবে পাঠিয়েছো, আমরা তো বলি নাই, তোমরা পাঠাইছো, সুতরাং ওই লোকটা যত খারাপ কাজ করবে, আল্লাহ কোরআনে বলেন ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওই লোকটা যত অন্যায় করবে, যত খারাপ কাজ করবে, সেটার একটা ভাগ তোমরা যারা সুপারিশ করছো তাদের আমল নামাতেও যাবে। বলেন নাউজুবিল্লাহ। সোজা হিসাব, সুপারিশ করবেন যার ব্যাপারে, সে যত ভালো কাজ করবে সওয়াবের ভাগ পাবেন। এখন অন্যায় করলে খারাপের ভাগটা নিবেন না? অনেকে রাজি না, জোরে বলেন নিবেন না? খালি সুবিধা নিবেন, অসুবিধাটা নিবেন না? এইরকম লোক তো দরকার নেই। আপনার সুবিধা নিলে অসুবিধার সময় থাকতে হবে, অসুবিধা যেটা ওইটাও নিতে হবে। সুতরাং আপনি একজনকে ভোট দিলেন মানে সরকারের কাছে সুপারিশ করলেন যে এই লোকটা আমাদের এমপি হওয়ার উপযুক্ত। সুতরাং উনি এমপি হয়ে যত ভালো কাজ করবে, মসজিদ মাদ্রাসায় দান করছেন, মানুষের চলার জন্য রাস্তা করছেন, ব্রিজ করছেন, কালভার্ট করছেন, এতিমখানা বানাইছেন, মানুষের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন, অনেক কর টর কমায়া দিয়েছেন, এলাকায় সন্ত্রাস দমন করছেন, মাদক দমন করছেন, যত ভালো কাজ করবে সব কাজের সওয়াব আপনি যে ভোট দিয়েছেন আপনার আমলনামার মধ্যে অংশ আসবে। সুবহানাল্লাহ। নির্বাচনের ক্ষেত্রে যেহেতু অনেক ক্যান্ডিডেট থাকে, আপনি কাকে ভোট দিবেন, কাকে নির্বাচন করবেন, এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনাগুলো আপনাদের সামনে তুলে ধরব, পরের সিদ্ধান্ত আপনারটা আপনি নেবেন। এখানে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে ভোট কি। আমরা যে ভোট দিব, ভোট জিনিসটা কি, এটা কি জিনিস, ইসলাম এটার গুরুত্ব কতটুকু, এটা প্রথমে বুঝতে হবে। তারপরে হচ্ছে কাকে দিবেন সেটার আলোচনা। সম্মানিত হাজিরিন, ভোট কি, কাকে ভোট দেওয়া যাবে, কাকে ভোট দেওয়া যাবে না, চতুর্থ প্রকার হচ্ছে ভোটের দিন আমাদের করণীয় কি, নির্বাচনের দিন, এই বিষয়গুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথম বিষয়, ভোট কি, ভোটের পরিচয় কি। প্রত্যেকটা জিনিসের একটা সংজ্ঞা থাকে, পরিচয় থাকে, যেই কোনো জিনিস এটার একটা সংজ্ঞা আছে। যেমন মসজিদ, এটার একটা সংজ্ঞা আছে, মাদ্রাসা এটার একটা সংজ্ঞা আছে, ঠিক তেমনিভাবে ভোট এটারও একটা সংজ্ঞা আছে। ভোট কি? শরীয়তে ইসলামীতে ভোট বলতে চারটা জিনিসকে বোঝানো হয়। ভোট মানে হচ্ছে চারটা কাজ করা, চারটার যে কোনো একটাকে বোঝানোই হলো ভোট। এক নাম্বার হলো ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া, এটা হলো ভোটের এক নাম্বার অর্থ। দুই নাম্বার হলো ভোট দেওয়া মানে হচ্ছে উকিল নিযুক্ত করা। এগুলো বিস্তারিত আবার আপনাদেরকে ভেঙে ভেঙে বলবো। তিন নাম্বার, ভোট দেওয়ার অর্থ হচ্ছে সুপারিশ করা। চার নাম্বার, ভোট দেওয়া এটার অর্থ হচ্ছে আমানত, অর্থাৎ আমানতকে তার উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। এই হইল ভোটের চারটা অর্থ। তাহলে এক নাম্বার কি বললাম, ভোট দেওয়া মানে কি, সাক্ষী দেওয়া। শুধু শুনেন না, ভালো করে বুঝেন, প্রয়োজনে সবাই এই আলোচনা রেকর্ড করেন, ভালো করে বোঝার দরকার আছে। এরপর আবার দ্বিতীয়বার শুনবেন, আবার আমার ইউটিউব চ্যানেলেও আলোচনা দেওয়া হবে, সেখান থেকে লাগলে আবার শুনবেন, তারপরে কেউ উল্টা বুঝবেন না।
ভোটের এক নাম্বার অর্থ হলো সাক্ষী দেওয়া। ভোট দেওয়া মানে কি করা? সাক্ষী দেওয়া। এখন সাক্ষী দেওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি, এটা আমাদেরকে বুঝতে হবে। ভোট দেওয়া অর্থ হলো সাক্ষী দেওয়া। এটা কেন বললেন? দেখেন, আমাদের সামনে অনেকগুলো মার্কা নিয়ে অনেকেই ভোট চাওয়ার জন্য এসেছেন জাতীয় নির্বাচনে সরকার গঠন করার জন্য। যেমন উদাহরণস্বরূপ বিএনপির পক্ষ থেকে একটা মার্কা নিয়ে আসা হয়েছে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে একটা মার্কা নিয়ে আসা হয়েছে, কমিউনিস্টের পক্ষ থেকে একটা মার্কা নিয়ে আসা হয়েছে, জাতীয় এরপরে লাঙ্গল জাতীয় পার্টি এটার পক্ষ থেকে একটা মার্কা নিয়ে আসা হয়েছে, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটা মার্কা নিয়ে আসা হয়েছে। মোট কথা প্রত্যেকটা আসনে, এটা গাজীপুর হোক, গাজীপুর 1 হোক 2 হোক, বাংলাদেশের যার যেখানে আপনাদের অবস্থান আছে, প্রত্যেকটা আসনেই প্রার্থী কি একজন? আপনার সাথে একটু কথা বলতে হবে। প্রার্থী কি একজন? একজন হলে তো সে এমনি পাস। কোনো আসনেই প্রার্থী একজন না, কয়েকজন প্রার্থী আছে। যেমন কোনো আসনে 5 জন 6 জন প্রার্থী আছে, কোনো আসনে কমপক্ষে তো 2 জন লাগবে, কারণ একটা বিরোধী লাগবে আর একটা পক্ষের দল লাগবে। 2টা ছাড়া তো কখনো একজনে তো কোনো খেলা খেলতে পারে না। আপনি ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন, একা একা খেলা যায়? 2 জন লোক লাগবে, কমপক্ষে 2টা দল লাগবে। আর 2 দল ছাড়াও এক এক আসনে আপনাদের সামনে যখন ব্যালট বাক্সের আগে যখন পেপারটা দেওয়া হবে, যেখানে আপনি সিল মারবেন, দেখবেন এখানে কয়েকটা মার্কা আছে, 4টা 5টা 6টা, এক এক থানা ভিত্তিক বা এক এক আসনে ভিত্তিক এক একটা। এখন এই যে আমি যেটা একটু আগে বললাম, ভোট অর্থ হচ্ছে সাক্ষী দেওয়া। এটার মানে কি? এটার মানে হলো যে আপনার সামনে যে 6টা মার্কা আসছে, কথার কথা আপনার থানার বা আপনার আসনের, এই 6টা মার্কার পক্ষ থেকে আপনি যেই কোনো একটাতে ভোট দিবেন। বেশি দিলে কিন্তু ভোট এটা বাতিল বলে গণ্য হবে। আপনি নষ্ট ভোট করলেন, ভোট নষ্ট করা যাবে না, আপনি একটা দিবেন। এখন যেই কোনো একটাতে দেওয়ার অর্থ হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে যে আমার সামনে যে 5টা মার্কা আছে, যেই মার্কাটার মধ্যে দিলাম, আমি সাক্ষ্য দিলাম, আমি এই কথার সাক্ষী দিলাম সরকার গঠনের জন্য যে এই 5 জনের মধ্য থেকে উনি বেশি উপযুক্ত। কথা বুঝতে পারছেন সবাই? যেই মার্কায় ভোট দিলাম, এটার অর্থ কি? আমি সাক্ষী দিলাম যে এখানে যে 2টা মার্কা আছে বা 5টা মার্কা আছে, এই 5টা মার্কার মধ্যে আমি যাকে সিল মারছি, যেই মার্কাটার উপরে, এই মার্কার যে ব্যক্তিটা, সে হলো কি বেশি উপযুক্ত। এইখান থেকে ভোট এর এক অর্থ হলো সাক্ষী দেওয়া। আমরা যেরকম কোর্ট কাচারিতে সাক্ষী দিই, যিনি জজ থাকে, বিচারক থাকে, হাকিমের সামনে যেরকম সাক্ষী দেয় 2 জনে, যে আমি সাক্ষ্য দিলাম গাজীপুর চৌরাস্তায় অমুক দোকানে চাঁদাবাজি হয়েছে বা সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা 2 জনে দাঁড়ায় দাঁড়ায় সেটা দেখছি, আর অমুক লোকে করছে। আমার এই সাক্ষীর ভিত্তিতে যিনি বিচারক আছেন, তিনি একটা সিদ্ধান্ত নেবেন যে না, যেহেতু 2 জন সাক্ষী পাওয়া গেছে, তার মানে যার ব্যাপারে অভিযোগ করা হচ্ছে সে অভিযুক্ত ব্যক্তি আসলে এই কাজটা করছে। আমার সাক্ষীর ভিত্তিতে হয়তো তাকে শাস্তি দিবে, অথবা আমি যদি সাক্ষী দেই যে না, ওনার ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে, উনি চাঁদাবাজি করছেন, বিষয়টা মিথ্যা, আমরা পাশের দোকানে ছিলাম বা রাস্তায় দাঁড়ায় ছিলাম, আমরা দেখছি যে উনি কি করে নাই, এগুলো করে নাই, তো আমার সাক্ষীর ভিত্তিতে লোকটাকে মুক্তি দেওয়া হবে। তার মানে একটা সাক্ষীর গুরুত্ব কত বেশি দেখেন। হয়তো লোকটার বিচার হবে, অথবা সে নির্দোষ হয়ে থাকলে মুক্তি পেয়ে যাবে। এখন আমি যখন যে কোনো একটা মার্কার মধ্যে সিল মারলাম, তার মানে আমার এই সাক্ষীর ভিত্তিতে ওনাকে একজন মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ সংসদের
যাওয়ার মতো একজন উপযুক্ত ব্যক্তি হিসাবে নির্বাচন করার ক্ষেত্রে আমি সাক্ষী দিলাম যে আমার আসনে যে 5 জন প্রার্থী আছে এই 5 জনের মধ্যে আমি যাকে সিল মারলাম সে হলো কি বেশি উপযুক্ত। তার মানে আমি এটা সাক্ষী দিয়ে দিলাম। এখন এই সাক্ষী দেওয়ার ক্ষেত্রে ইসলামের বিধান কি এটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা। আমার ভাইরা, সূরাতুল আনআম 162 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের বিধান হলো ওয়া ইযা কুলতুম ফা'দিলু, যখন তোমরা কথা বলবে ন্যায় পরায়ণতার সাথে কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও যার ব্যাপারে কথা বলছো সে যদি তোমার নিকট আত্মীয় হয়, তারপরেও কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। তোমার নিজের ভাই দেখে তোমার ভাই যদি অপরাধ করে ভাইয়ের পক্ষে বলা যাবে না। তোমার নিজের মামা, খালা, চাচা, ভাগিনা, আত্মীয় স্বজন সে যদি অন্যায় করে তার পক্ষে তোমার কোনো কথা বলা যাবে না। কারণ স্বেচ্ছাচারিতা করা, পক্ষপাতিত্ব করা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য না। তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার জন্য আমি আল্লাহ পাকের বিধান ফা'দিলু, কথা বলার সময় নিরপেক্ষভাবে যিনি উপযুক্ত তার ব্যাপারে তুমি সাক্ষী দিবে, কথা বলবে। একজন তোমার বিরোধী পার্টি দেখে তুমি তাকে যা ইচ্ছা তার বিরুদ্ধে বলতে পারবা না, বরং ওয়া ইযা কুলতুম ফা'দিলু, যা বলবা সেটা বলার সময় ব্যালেন্স ঠিক রেখে আদালতের সাথে, ইনসাফের সাথে বলতে হবে। আপনার একজন আপনার শত্রু, আপনার কাছে তার বিরুদ্ধে জানতে চাওয়া হইল যে লোকটা কেমন। আপনি তখন সে কাজ করছে 2 লাইন, আপনি তার বানায় 10 লাইন বললেন যে সে 10 লাইন অপরাধ করছে, 8 লাইন বেশি বলছেন, আপনি খেয়ানত করছেন। এটার জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং এই আমার আজকের আলোচনা ইমানদারদের জন্য। কেউ যদি মুনাফিক থাকে তার জন্য আমার আলোচনা দরকার নেই, কারণ মুনাফিক সুবিধাবাদী পার্টি। কেউ যদি কাফের থাকে তার জন্য আমার আলোচনা প্রযোজ্য না। আমার আলোচনা আল্লাহ বলেন তাদের জন্য যার মধ্যে ঈমান আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, নবী রাসূল বিশ্বাস করে, তার জন্য আল্লাহ পাকের ফরমান হচ্ছে তুমি যখন কোনো কথা বলবা ন্যায় পরায়ণতার সাথে বলতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক জায়গার মধ্যে বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। আমি প্রমাণ সহ বলে দিচ্ছি, কোরআন খুলে দেখবেন, এগুলো আমার কথা না। আমার প্রতি কেউ কোনো রকম সন্দেহের তীর নিক্ষেপ করবেন না, সরাসরি আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা নাপাক মূর্তির পূজা থেকে বেঁচে থাকো, ওয়াজতানিবু কাওলাজ জুর, এবং মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো। এই ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো, তার মানে হচ্ছে কারো ব্যাপারে যখন কোনো সাক্ষ্য দিবা মিথ্যা বলবা না, যেটা সঠিক এটা বলবা। সুতরাং আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে, আপনি যখন ভোট দিবেন তার মানে একটা সাক্ষী দিতেছেন যে আমার সামনে 5টা মার্কা আছে, এই মার্কার মধ্যে এই মার্কাটা বেশি উপযুক্ত এলাকার মানুষের কাজ করার জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, সংসদে যাওয়ার জন্য লোকটা বেশি উপযুক্ত। বইলা বিসমিল্লাহ কইয়া সিলটা মারছেন, তার মানে আপনি সাক্ষী দিছেন। এখন এই সাক্ষীর ক্ষেত্রে আপনি ন্যায় বিচার করবেন, তার মানে যে যোগ্য আপনি তার মধ্যে সিল মারবেন। এবার মার্কা যেটা মন চাই এটাও। আমি কিন্তু আগেও বলছি, আবারও বলতেছি, আমার আলোচনা কোনো মার্কার পক্ষে না, আমার আলোচনা ব্যক্তির পক্ষে। আপনি যারে ভোট দিবেন ওই ব্যক্তি যদি যোগ্য হয় এবং তার মার্কা যেটাই হোক, যেহেতু লোকটা যোগ্য সুতরাং আপনি ওই মার্কা, ওই লোকের মার্কা যেটা, ওই মার্কাটার মধ্যে ভোটটা দিবেন। কথা বুঝতে পারছেন?
আল্লাহ তাআলার কথা। এখন কেউ যদি অনুপযুক্ত জায়গায় টাকার বিনিময়ে, আপনার আত্মীয় এই কারণে, অথবা আপনি তার দলের লোক এই কারণে যদি আপনি সেই জায়গার মধ্যে সিল মারেন, তার মানে আপনি ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আপনাদেরকে একটু আগে আয়াত শোনাইলাম, সূরাতুল আনআমের 152 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যখন কোনো কিছু বলবা সে যদি তোমার নিকটাত্মীয় হয়, তারপরেও তুমি যেটা ন্যায় সেটা বলবে। সুতরাং আপনার দলের লোক যদি উপযুক্ত না হয়, আপনি ন্যায় কথাটা বলবেন। অর্থাৎ সে আমার দলের লোক, আমি তার দল করি ঠিক আছে, কিন্তু সে নির্বাচনে সংসদে যাওয়ার যোগ্য না, এই জন্য আমি তারা সিলটা মারলাম না। আপনি যে যোগ্য তারে মারবেন, যদিও সে আপনার দলের লোক না। এটা হলো কোরআনের কথা। এটা কার কথা? আপনারা কি কথা বুঝতেছেন তো? এইগুলো 1 নম্বর। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে তিনি দাঁড়িয়ে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, নিশ্চয় সাক্ষ্য দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা নাকি মিথ্যা সাক্ষ্য দেয়, আল্লাহর সাথে শিরিক করার সমতুল্য গুনাহ। সুতরাং কখনোই তুমি মিথ্যা সাক্ষী দিবা না। সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যেটা সঠিক সেটাই দিবেন। এই গেল ভোট দেওয়ার 1 নাম্বার অর্থ, সাক্ষী দেওয়া। আরও অনেক আলোচনা ছিল, কিন্তু সময় তো শর্ট। 2 নাম্বার, ভোট দেওয়ার অর্থ হচ্ছে উকিল নিযুক্ত করা। উকিল নিযুক্ত করা। উকিল নিযুক্ত করার অর্থ কি, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। আমরা আমাদের মনের কথাগুলো অথবা আমাদের বিষয়গুলো সমাজের মানুষের সামনে যেভাবে বলতে পারি, এই কথাগুলো যদি বিশ্ব দরবারে পৌঁছাইতে হয়, জাতীয় পর্যায়ে যদি পৌঁছাইতে হয়, তাহলে আপনাকে ওই রকম একটা জায়গায় যেতে হবে। আর নয়তো আপনার কথার কোনো ভ্যালু থাকবে না, মূল্য থাকবে না। এখন এই ক্ষেত্রে দেশের নিয়ম হচ্ছে, ওই রকম জায়গার মধ্যে সবাইকে তো আর নেওয়া যাবে না, সবার পক্ষ থেকে একজনকে পাঠাইতে হবে। সে গিয়ে সবার কথাগুলো ওখানে বলবে। আরও সহজভাবে উদাহরণ দিই, ভালো করে বুঝেন। যেরকম আমরা কোর্ট কাছারিতে যিনি বিচারক থাকেন, তার সামনে নিজের কথাগুলো নিজে বলার মতো সুযোগ থাকে। আমার কথাগুলো একজন শিক্ষিত, এমনকি রেজিস্টার্ড, যার সার্টিফিকেট আছে এবং সরকারিভাবে অনুমতি আছে, এইরকম একজন ব্যক্তির মাধ্যমে আপনার বিচারকের কাছে উপস্থাপন করতে হবে। গ্রামের সালিশ যেরকম হয়, নিজেরটা নিজে বলতে পারেন, কোর্টের মধ্যে এরকম বলতে পারবেন না। তাহলে তো সবাই মাথাব্বরি করবে, কোর্টের কোনো মূল্য থাকবে? মূল্য থাকবে না। এই জন্য আপনার পক্ষ থেকে একজন উকিল নিযুক্ত করতে হবে। এই জন্য যিনি উকিল নিযুক্ত করে, এগুলো আরবি শব্দ, তাকে বলা হয় মুআক্কিল, যেটার আমরা বাংলায় সহজে কই মক্কেল। আর যাকে নিযুক্ত করা হয় সে হচ্ছে কি? ওকিল, আরবি শব্দ, মানে আমার পক্ষ থেকে নিযুক্ত ব্যক্তি। এই জন্য আমাদের কোর্ট কাছারিতে এখনও সেই আরবি শব্দগুলোই ব্যবহার করা হয়, ওকিল, মক্কেল। উকিল সাহেব কি বলে যে, ইওর অনার, আমার মক্কেল যিনি, সে এই কাজগুলো করছে, অথবা তার পক্ষে এই দলিল প্রমাণ আছে যে বিচারটা তার পক্ষে হওয়া উচিত। এই আমার পক্ষ থেকে আমি যারা উকিল বানাইছি, উকিলে এখন বিচারকের কাছে পেশ করবে। এটা হলো উকিল নিযুক্ত করা। এখন আমাদের সমাজের অনেক নানান কষ্টের কথা আছে। আমার এলাকার রাস্তা ভাঙ্গা, সরকার পর্যন্ত আমি সারাদিন চিল্লাইলে এই কথা যাবে না। আমার এলাকায় একটা ব্রিজ করা দরকার। আমার এলাকায় বহুত মানুষ না খায়া থাকে, গরিব অসহায় আছে, তাদের কিছু সহযোগিতা দরকার। আমার এলাকায় একটা হাসপাতাল দরকার। এই কথাগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের পুরা থানার পক্ষ থেকে, আমার পুরা আসনের পক্ষ থেকে আমি একজনকে নিযুক্ত করব। উনি গিয়ে আমার কথাটা সংসদে দাঁড়ায়া, যেই জায়গায় দাঁড়ায়া বললে কথার গুরুত্ব থাকে। রাস্তার কথা আর সংসদে দাঁড়ায় এমপি সাহেব বলা কথা, দুইটার ওজন কি সমান? এখন এমন একজনকে নিযুক্ত করতে হবে যিনি আসলে আমার কথাগুলো ওই পর্যন্ত পৌঁছাবেন। সুতরাং আমি যখন আমার সামনে 4টা-5টা মার্কা আসলো সামনে নির্বাচনের ক্ষেত্রে আমার আসনের জন্য, তো এই ক্ষেত্রে আমি যাকে বেশি উপযুক্ত মনে করব তাকে আমি উকিল বানায় দিলাম আমার পক্ষ থেকে। আমার মনের দুঃখের কষ্টের কথাগুলো বা সুখের কথাগুলো যেটাই হোক, ভালো হইলে ভালো, মন্দ হইলে মন্দ, এই কথাটা সরকার পর্যন্ত পৌঁছার জন্য এমপি সাহেব যিনি,
উনি হচ্ছেন আমার পক্ষ থেকে উকিল, আর আমরা সবাই হলাম মুয়াক্কিল, মক্কেল। মানে আমাদের কথাগুলো সরকার পর্যন্ত পৌঁছানোর জন্য ওনারা কি বানাইলাম? উকিল বানাইলাম। সুতরাং আপনি যারা ভোট দিবেন সে যেন উকিল হওয়ার যোগ্য হয়। সে যদি এমন হয় যে আপনার কথাগুলো ওই পর্যন্ত পৌঁছাবে না, অথবা আপনার কথাগুলো ওই পর্যন্ত বলার চাইতে বেশি সে তার নিজের স্বার্থকে প্রাধান্য দিবে, নিজের সুযোগ সুবিধাকে হাতিয়ে নেওয়াকে প্রাধান্য দিবে, অথবা সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা পাওয়ার পরে সেটা আমরা মক্কেলদের কাছে পৌঁছাবে না, আমাদের সুবিধার জন্য আমাদের পর্যন্ত আনবে না, এই রকম চিটার বাটপারকে যদি আপনি সিল মারেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে একজন খেয়ারতকারী হিসেবে দাঁড়াইতে হবে। কারণ আপনি একটা বাটপারকে, চিটারকে আপনি কেন নিযুক্ত করলেন? সরকার তো আপনার জোর করে বলে নাই যে অমুক এমপি বানাবো। সরকারে বলছে, সরকার আপনার সামনে মার্কা দিয়ে দিছে। এখন আপনি যারা ভাল লাগে, আপনার উকিল হিসাবে আপনার যারা উপযুক্ত মনে হয় আপনি তারা উকিল বানাবেন। তাহলে ভোট দেওয়ার দ্বিতীয় অর্থ হলো উকিল নিযুক্ত করা। ভোট দেওয়ার দ্বিতীয় অর্থ উকিল নিযুক্ত করা। এই ব্যাপারে অনেকগুলো দলিল আছে, কিন্তু সময় কম, সংক্ষেপে বিস্তারিত বলে দিলাম। সংক্ষেপে যতটুকু সম্ভব বলে দিছি, এর চেয়ে বেশি দরকার নেই। কারণ আমি বিশ্বাস করি আমার মুসল্লিয়ানে কেরাম সবাই বুদ্ধিমান মানুষ। বুদ্ধি ওর কম থাকলে আমি আছি, বাকি সবাই খুব বেশি ভালো বুদ্ধিমান, জ্ঞানীগুণী মানুষ। সুতরাং জ্ঞানীগুণী মানুষের সামনে এর চেয়ে বেশি খুল্লা বলার দরকার নেই। কথা ক্লিয়ার? আপনার কি চুপচাপ থাকলে কি হবে? বলেন না, হ্যাঁ না কিছু বলেন। 3 নাম্বার, ভোট দেওয়ার অর্থ হলো সুপারিশ করা। সুপারিশ করার অর্থ কি? আপনি ইচ্ছা করলে সংসদে যাইতে পারবেন না, সরকার একটা নিয়ম করে দিছে। সংসদে যদি যাইতে চান, নিয়ম হচ্ছে তোমার জনগণে গিয়া বলো যেন সুপারিশ করে। এখন জনগণের সাইন করতেছি, তার মার্কার মধ্যে সিল মারতেছি, মানে সরকারের কাছে সুপারিশ করতেছি যে আমাদের পক্ষ থেকে এই লোকটা এমপি হওয়ার যোগ্য। এমপি হওয়ার জন্য আমরা তাকে কি করলাম? সমর্থন করলাম, সুপারিশ করলাম। এই যে সুপারিশ করা, তাহলে ভোট দেওয়ার 3 নাম্বার অর্থ হলো কি করা? সুপারিশ করা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সুপারিশ যে করবেন এই ক্ষেত্রে ইসলামের বিধান কি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি কোনো ভালো কাজের ব্যাপারে কাউকে সুপারিশ করো, তোমাদের সুপারিশের বিনিময়ে নির্বাচিত হয়ে সেই লোকটা যত ভালো কাজ করবে, যারা যারা সুপারিশ করেছ সবাই সেই ভালো কাজের সওয়াবের অংশীদার হবে। আর যদি তোমরা কোনো মানুষ একটা কাজের জন্য কাউকে সুপারিশ করলাম, তোমাদের সুপারিশের ভিত্তিতে সেই লোকটাকে ওই কাজ দেওয়া হলো, কাজ পাওয়ার পরে সে যত ধরনের গুনাহ করবে, ক্ষমতাকে অপব্যবহার করে সে যত ধরনের খারাপ কাজ করবে, যেহেতু তোমরাই তাকে সুপারিশ করে আমাদের কাছে উপযুক্ত হিসেবে পাঠিয়েছ, আমরা তো বলি নাই, তোমরা পাঠাইছো, সুতরাং ওই লোকটা যত খারাপ কাজ করবে, আল্লাহ কোরআনে বলেন ইয়াকুন লাহু কিফলুম মিনহা, ওই লোকটা যত অন্যায় করবে, যত খারাপ কাজ করবে, সেটার একটা ভাগ তোমরা যারা সুপারিশ করছো তাদের আমল নামাতেও যাবে। বলেন নাউজুবিল্লাহ। সোজা হিসাব। সুপারিশ করবেন যার ব্যাপারে, সে যত ভালো কাজ করবে সওয়াবের ভাগ পাবেন। এখন অন্যায় করলে খারাপের ভাগটা নিবেন না? অনেকে রাজি না, জোরে বলেন নিবেন না? খালি সুবিধা নিবেন, অসুবিধাটা নিবেন না? এইরকম লোক তো দরকার নেই। আপনার সুবিধা নিলে অসুবিধার সময় থাকতে হবে, অসুবিধা যেটা ওইটাও নিতে হবে। সুতরাং আপনি একজনকে ভোট দিলেন মানে সরকারের কাছে সুপারিশ করলেন যে এই লোকটা আমাদের এমপি হওয়ার উপযুক্ত। সুতরাং উনি এমপি হয়ে যত ভালো কাজ করবে, মসজিদ মাদ্রাসায় দান করছেন, মানুষের চলার জন্য রাস্তা করছেন, ব্রিজ করছেন, কালভার্ট করছেন, এতিমখানা বানাইছেন, মানুষের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন, অনেক কর টর কমায়া দিয়েছেন, এলাকায় সন্ত্রাস দমন করছেন, মাদক দমন করছেন,
যত ভালো কাজ করবে সব কাজের সওয়াব আপনি যে ভোট দিয়েছেন আপনার আমলনামার মধ্যে অংশ আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। এখন আপনি যাকে ভোট দিয়েছেন সে যদি ক্ষমতা ব্যবহার করে, যেহেতু সে একটা ক্ষমতা পেয়ে গেছে, এখন এমপি হয়েছে মানে এখন প্রশাসন তার কথা অনুযায়ী চলতে হবে, তার কাছে একটা পাওয়ার আছে, সে যদি আল্লাহ না করুক এই পাওয়ারটা যদি অন্যায় কাজে ব্যয় করে, এই পাওয়ারটা ব্যয় করে সে যদি সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, গুনাহের কাজ করে, সমাজের মধ্যে বিভিন্ন খারাপ কাজ, অন্যায় কাজ, তাদেরকে যদি সে সাপোর্ট করে, তাহলে সে যত গুনাহ কামাইতেছে ওই গুনার একটা অংশ আপনার আমল নামাতেও আসবে, কারণ তারে নির্বাচন ভোটটা দিয়া আপনি করছেন। তাহলে ভোট দেওয়ার 3 নাম্বার অর্থ হলো সুপারিশ করা। সুতরাং কারে সুপারিশ করবেন আপনারটা আপনি জানেন, আবার আমারে কেউ জিগায়েন না। সুপারিশ কারে করবেন আপনারটা আপনি জানেন। আমাকে অনেকেই প্রশ্ন করছেন, আমাদের এই মসজিদের অনেকে ফোন দিয়া বলছেন, আমার টঙ্গী যে মসজিদে আমি ইমাম সেখানে অনেকে বলছেন হুজুর ভোট কোন মার্কায় দিন। আমার স্পষ্ট কথা, আপনি কারে ভোট দেবেন সেটা আপনি আমার জিজ্ঞেস করে আমার চাকরিটা খাওয়ার এত শখ আপনার কোন দুঃখ হইল? আমি তো কোনো রাজনীতি করি না। সুতরাং এই ক্ষেত্রে আপনি আপনার এলাকার যিনি উপযুক্ত ব্যক্তি আপনি তাকে নির্বাচন করবেন। এখন সেটা যেই হোক। আচ্ছা এই দিকে খেয়াল করেন, ওই মহিলা কি বলতেছে। আচ্ছা আপনি বাড়ির দিকে যান, এটা পরে সব ব্যবস্থা করবে মানুষের যারা আছে দায়িত্বশীল। তাহলে খেয়াল করেন, তাহলে আপনি কাকে সুপারিশ করবেন, কার ব্যাপারে সাক্ষী দিবেন, এটা আপনার বিবেকের উপর ন্যস্ত করতে হবে। আপনি যে এলাকায় থাকেন, আপনি যে আসনে থাকেন, সেই আসনের যিনি উপযুক্ত ব্যক্তি আপনি তার পক্ষে সাক্ষী দিবেন। এটা হলো ইসলামের বিধান। এখন সেই মার্কা যেটা হোক, আপনার যিনি পছন্দের তার যেই মার্কা আছে আপনি সেটার উপরে কি করবেন, সেটার উপর সাক্ষী দিবেন, সেটার উপর সিল মারবেন। এটা হলো ইসলামের বিধান। আমারও জিজ্ঞেস করলে তো লাভ নাই, কারণ আমি তো আপনার এলাকায় থাকি না। এখানে যার বাড়ি রংপুর, আপনার রংপুরে উপযুক্ত ব্যক্তিকে এটাকে আমি জানি? আরে কথা বলেন না কেন, জানি আমি। অনেকের বাড়ি আছে রাজশাহী, আপনার রাজশাহীর আপনার ওই আসনের উপযুক্ত ব্যক্তিকে এটা আমি জানি। তাহলে আমি আপনার খালি বইলা দিলেই হবে যে আপনি অমুক মার্কায় ভোট দিয়েন? আপনি আপনারটা নির্বাচন করবেন। হ্যাঁ, আপনি আপনার এলাকার যারা ভালো মানুষ, আলেম ওলামা, তাদের সাথে পরামর্শ করতে পারেন যে আমাদের এলাকায় তো অমুক অমুকে দাঁড়াইছে, এখন এখানে লোক কে ভালো মনে হয় আপনি যারা ভালো মনে করেন তারা দিবেন। এই গাজীপুর 1 আসন, গাজীপুর 2 আসন, এই আসন আমার না, আমি এই এলাকার ভোটার না। সুতরাং এই এলাকায় আপনি কারে ভোট দিবেন এটা আমার জিজ্ঞেস করে লাভ নাই। আপনি এই এলাকার যারা রাজনীতি করেন, এই এলাকার যারা জ্ঞানীগুণী মানুষ, তাদেরকে জিজ্ঞেস করেন যে এখানে তো 2 জন প্রার্থী আছে বা 3 জন প্রার্থী আছে বা 4 জন প্রার্থী আছে, এখানে যোগ্য মানুষ কে? আমি কার পক্ষে সুপারিশ করলে ওনার দ্বারাই দেশের ক্ষতি হবে না, আমাদের উপকার হবে, আমাদের রাস্তাগুলো সুন্দর হবে, আমাদের ড্রেনগুলো সুন্দর করে কইরা দিবে, আমাদের ইসলামের উপর কোনো আঘাত আসবে না। ইসলামের কোরআন আমানত, ভোট দেওয়া এটা একটা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আদেশ করতেছেন। আল্লাহ পাকের আদেশ হলো, বান্দা তোমার উপরে আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার উপযুক্ত জায়গায়, যিনি সেটার উপযুক্ত তার কাছে ফিরায়া দাও। আমানত তুমি এটার উপযুক্ত মালিক যে তাকে ফিরাইয়া দিবা, আমানতের খেয়ানত করা যাবে না। সুতরাং ভোট যেহেতু একটা আমানত, এটার যিনি উপযুক্ত আপনি তাকে দিবেন, যে উপযুক্ত না তাকে দিবেন না। এখন উপযুক্তকে, ওই যে আগের কথা আবার বলতেছি, আপনি আপনার বিবেক দিয়ে চিন্তা করবেন, আপনি আপনার এলাকার জ্ঞানীগুণী মানুষের সাথে পরামর্শ করবেন, আপনি আপনার এলাকার বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন যে আমি আমানতটা কাকে দিতে পারি, উপযুক্ত কে, সেই সিদ্ধান্ত আপনি নেবেন। আমানতের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, কখনোই তোমরা আমানতের খেয়ানত করবে না, আমানতকে তার নষ্ট করবা না, আমানতকে তার উপযুক্ত জায়গার মধ্যে পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের ব্যাপারে আপনার বক্তব্য কি?
আল্লাহ নবী বলেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআব। ও আমার সাহাবীরা, যখন আমানতের খেয়ানত করা হবে, সমাজের মানুষ যখন আমানতের খেয়ানত করতে থাকবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। সাহাবায়ে কেরাম বললেন ওয়া কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত কিভাবে করে? আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইযা উনসিদাল আমানাতু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আমানতের খেয়ানত করার অর্থ হলো যখন উপযুক্ত জায়গার মধ্যে উপযুক্ত ব্যক্তিকে না বসায়া অনুপযুক্ত অযোগ্য ব্যক্তিকে বসানো হয়, তার মানে হচ্ছে আমানতের খেয়ানত করা হচ্ছে। সুতরাং ফান্তাযিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, বুঝবা কিয়ামত বেশি দিন বাকি নাই। উপযুক্ত জায়গায় যদি অনুপযুক্ত ব্যক্তি বসে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এই যে খতিব, আমি আপনাদের জুমার খতিব, জুমার খতিব হওয়ার জন্য কিছু শর্ত আছে না? ইমাম হওয়ার জন্য শর্ত আছে না? এখন আপনি চিন্তা করলেন যে না, অমুক ছেলেটা তো আমাদের এই এলাকায় বাড়ি, এলাকার ছেলে, সুতরাং তারে খতিব বানায় দিই অথবা তারে ইমাম বানায় দিই, অথচ সেই ইমাম হওয়ার যোগ্যতা নাই। যোগ্যতা থাকলে সে আলহামদুলিল্লাহ ভালো। কারণ আপনি চিন্তা করছেন যে আমগো এলাকার ছেলে, সে আমগো মসজিদের খতিব হয়ে যাক, কিন্তু খতিব হওয়ার যোগ্যতা তার নাই। তার মানে আপনি এই আমানতের খেয়ানত করলেন। উপযুক্ত ব্যক্তিকে তার চেয়ারে না বসায়া একজন অযোগ্য মানুষকে আপনার এলাকার দেখে আপনি বসায়া দিয়েছেন, খেয়ানত করছেন। সুতরাং খেয়ানতকারী কবিরা গুনাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, যার মধ্যে আমানতদারি নাই, সে কখনোই ইমানদার হতে পারে না, তার মধ্যে ঈমান নাই। সুতরাং আপনি ভোট দিচ্ছেন মানে হচ্ছে আপনার একটা আমানত দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, এই আমানত দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাছ বিচার করতে হবে, বিবেচনা করতে হবে উনি আমার সেই আমানতটা পাওয়ার যোগ্য কিনা। উনি যদি যোগ্য হয় আলহামদুলিল্লাহ বলে আপনি তাকে ভোট দিয়ে দিবেন, আর উনি যদি যোগ্য না হয় তাহলে আপনি তার থেকে বিরত থাকতে হবে। যে যোগ্য তাকে দিবেন। এখন অনেকের যেটা প্রশ্ন থাকে যে আমাদের বর্তমান সমাজের মধ্যে যেই বিভিন্ন কথার কথা 4টা 5টা 6টা মার্কার একটা কাগজ আমাদের সামনে থাকে, এখন কোন মার্কায় দিব? সম্মানিত হাজরিন, এই ক্ষেত্রে আমার স্পষ্ট কথা, আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি সেটা হলো গণতান্ত্রিক রাজনীতি। যদি খেলাফত সিস্টেমের রাজনীতি হতো, খিলাফত আলা মিনহাজিন নবুয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা পরিচালনা করছেন, সমাজের মানুষের জন্য পরিচালনা করছেন, তাহলে আমি জুমার বয়ানের দিন মাইক নিয়ে আপনাদেরকে জোরে সুরে বলতাম যে খেলাফতের পক্ষে এই মার্কাটা আছে, আপনারা এখানে ভোট দিবেন। এটা আমি খতিব আপনাদেরকে বলে দিতাম, কারণ আমি কোরআনের পক্ষে, আমি চাই আমার মুসল্লিরাও কোরআনের পক্ষে হোক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এখন আমাদের দেশে যেই কয়টা মার্কা আছে, সেটা ইসলামিক পক্ষের হোক অন ইসলামিক পক্ষের হোক, যেটাই হোক, এই উভয় রাজনীতি খেলাফতের রাজনীতি না। কথা বুঝতেছেন? আমাদের দেশে বর্তমানে যেই কয়টা রাজনীতি দল আছে, সেটা ইসলামিক দল হোক অন ইসলামিক দল হোক, একটাও খেলাফতের রাজনীতি না, সবগুলো হলো গণতন্ত্রের রাজনীতি। সুতরাং গণতন্ত্রের রাজনীতিতে আমি কারো পক্ষে না, এই জন্য আমি কোনো রাজনীতি করি না। সোজা কথা, বুঝতে পারছেন? সুতরাং গণতন্ত্রের রাজনীতিতে যেহেতু আমি কোনো পক্ষে না, এই জন্য আমি আপনাকে কখনোই কোনো অমুক মার্কায় ভোট দিলে বেশি ভালো হবে, অমুক মার্কায় ভোট দিলে বেশি ভালো হবে, এই কথা আপনাকে বলবো না। তবে যেহেতু এখনো পর্যন্ত খেলাফত ব্যবস্থা দেশে নাই, বর্তমান পৃথিবীতে শুধুমাত্র আফগানিস্তানে খেলাফত ব্যবস্থা আছে, আর কোথাও নাই, সৌদি আরবেও নাই, রাজতন্ত্র চলে, গণতন্ত্র, রাজতন্ত্র। এই রাজনীতি ইসলামের রাজনীতি না। সুতরাং যদি খেলাফত ব্যবস্থার রাজনীতি হতো, তাহলে আমরা উলামায়ে কেরাম বলতাম যে আপনি এই পক্ষে ভোট দিয়েন, খেলাফতের পক্ষে। কিন্তু যেহেতু এখন খেলাফতের রাজনীতি না, যেটা আছে সেটাই হলো কি? গণতন্ত্র। এখন এই গণতন্ত্রের ক্ষেত্রে যেহেতু সবাই গণতন্ত্র, এখন এইটার মধ্যে কথা আছে না, মন্দের ভালো। এক জায়গার মধ্যে সব কিছুই খারাপ, ওই খারাপের মধ্যে দেখবেন কোনটা তুলনামূলক ভালো, যেটা গ্রামের ভাষায় বলে মন্দের ভালো, মানে ভালো না, মন্দের মধ্যে বলে না, সবটাই খারাপ, তুলনামূলক এটা একটু ভালো আর কি। বুঝছেন কথা? এই মন্দের ভালো, যে যাকে ভোট দিলে আমাদের দেশের উন্নয়ন হবে, আমাদের দেশের মানুষের জীবনের নিরাপত্তা আসবে। আমরা সাধারণ মানুষ কি চাই? আমরা সাধারণ মানুষ চাই
আমাদের জীবনের নিরাপত্তা আসুক, আমাদের সম্পদের নিরাপত্তা আসুক। আজকে আমাদের জীবনের নিরাপত্তা নাই, কথা বলেন ঠিক না ঠিক? রাস্তা দিয়ে একজনে হাইটে যাইতে ভয় পায়, না জানি কোন সময় মাইরা ফেলে। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে, যে মারছে সেও জানে না কি কারণে মারছে, যে মরছে হেও জানে না কোন কারণে মরলাম, খালি মরছে যে এটাই বুঝছে যে আমি তো মরে গেছি, কিন্তু কি কারণে মারলো, কি অপরাধে মারলো হেও জানে না, আর যে মারছে হেও জানে না কি অপরাধে মারলাম। আরেকজনে মারতে গেছে তাই মেরে দিছে, আরেকজনে মারতে গেছে তাই মেরে দিছে, কিন্তু কি কারণে মারছে এটাও জানে না। এই যে সমাজ ব্যবস্থা, এটা আমরা চাই না। আমরা আমাদের জীবনে শান্তি চাই, আমরা আমাদের জীবনে নিরাপত্তা চাই, আমরা আমাদের জীবনে দ্রব্যমূল্য, আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলোর দাম যেন আমাদের হাতের নাগালে থাকে, আমরা যেন আমাদের পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে যেন সমাজে শান্তিতে বেঁচে থাকতে পারি, আল্লাহর হুকুমগুলো যেন মানতে পারি, এইটা আমরা চাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই, আমরা সাধারণ মুসলমান, ধর্মের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ভালোবাসা, আল্লাহর কোরআনের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ভালোবাসা। আমরা চাই তোমরা যে যেই মঞ্চা রাজনীতি করো, কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার আমার কোরআন নিয়ে কোনো কথা বলে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে, আমার নবী রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, আমার ইসলাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলবা না, তাহলে আমরা সহ্য করতে পারবো না। উপযুক্ত জবাব দেওয়ার জন্য যেই কোনো মুহূর্তে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যার যেটা মনে চায় রাজনীতি করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটা একজন দেশের নাগরিক হিসাবে, যেহেতু আমি মুসলিম, যেহেতু এই দেশের অধিকাংশ 92% মুসলমান দেশ, সুতরাং আমাদের প্রাণের দাবি যারাই ক্ষমতায় যাক তারা যেন ইসলামের বিরুদ্ধে কোনো আইন না করে, তারা এমন কোনো ব্যবস্থা যেন দেশের জন্য না করে যেটা ডাইরেক্ট কোরআনের বিরোধী, এমন কোনো কথা যেন না বলে যেটা নবীজির সুন্নত বিরোধী। যদি এমন কথা বলে তখন আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সাধ্য আছে প্রতিবাদ করব, যতটুকু সাধ্য আছে প্রতিবাদ করব, এটা হলো আমাদের কথা। তবে আমরা মন থেকে দোয়া করি, আমার আলোচনা কিন্তু শেষ, মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য উপকার হয়, আমাদের এলাকার সমস্ত মানুষের জন্য উপকার হয়, আমরা আমাদের অধিকার যেন ফিরে পাই, আমাদের দ্রব্য মূল্য যেন নিয়ন্ত্রণ করতে পারে, দেশ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতিকে যেন শক্ত হস্তে দমন করতে পারে, এমন একজন যোগ্য লোককে যেন আল্লাহ তাআলা আমাদের শাসক হিসাবে নির্বাচন করেন। সবাই জোরে বলেন আমিন। আমরা শুধু এইটাই চাই, এর চেয়ে বেশি কিছু চাই না। আরও কিছু চাওয়া আছে আমাদের? যারা বিভিন্ন রাজনীতি করে তাদের ব্যক্তিগত অনেক চাওয়া থাকতে পারে, তবে একজন সাধারণ মুসলমান হিসেবে, মানুষ হিসেবে আমাদের এটাই চাওয়া, জীবনের নিরাপত্তা চাই, আমার সম্পদের নিরাপত্তা চাই। আজকে একজনের সম্পদ আরেকজনের জোর করে দখল করে, তো আমি সেটা নিয়ে কোর্টে মামলা করলে যেন কোর্ট তদন্ত করে সঠিক রায় দেয় যে আমার সম্পদ আমাকেই যেন ফিরাইয়া দেয়। আরেকজনে বেশি টাকা দিতে পারছে, অথবা আরেকজনে ক্ষমতার মামু খালু দেখাইয়া দিছে, এই কারণে তার পক্ষে রায় দিয়ে দিছে, আমার সম্পদ জোর করে তারে দিয়ে দিছে। এইরকম বেইনসাফি এবং এইরকম অবিচার আমরা কখনোই চাই না। কি বলেন ঠিক না ঠিক? আমরা চাই ইনসাফ, ন্যায় নীতি, আমাদের অধিকার, আমাদের এই সোনার বাংলাদেশ, সুন্দর দেশ, যেই দেশের জন্য অসংখ্য মা বোনেরা তাদের ইজ্জত বিলিয়ে দিয়েছেন। পাকিস্তানি জালেম এবং পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা যারা এই পূর্ব পাকিস্তানকে জুলুম করত, নির্যাতন করত, এই নির্যাতন থেকে মুক্ত করার জন্য এই দেশের দামাল ছেলেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। 30 লক্ষ শহীদের রক্তের সাগরের উপর দিয়ে এই লাল সবুজ পতাকা আমরা অর্জন করেছি, স্বাধীন সোনার দেশ আমরা পেয়েছি। সুতরাং আমরা আমাদের দেশের জন্য এমন কোনো দালাল শাসককে চাই না যারা টাকার বিনিময়ে আরেকজনের কাছে দেশকে বর্গা দিবে, বিক্রি করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা এমন কাউকে চাই না, আমরা এমন একজনকে চাই যারা দেশের সম্মান বজায় রাখবে, দেশের স্বকীয়তা বজায় রাখবে। উনি যদি কোনো কারণে ব্যর্থ হন, প্রয়োজনে সেই শাসক আমাদের দেশের জনগণকে ডাক দিবে। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমানেরা ওয়াদা করতেছি আমাদের এই দেশকে হেফাজত করার জন্য 71 সালে যেরকম আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, আমরাও প্রয়োজনে আবার জীবন দিব, দেশকে হেফাজত করব, দেশকে কোথাও বিক্রি হতে দিব না। কথা বলুন ঠিক কিনা? আমরা চাই আমাদের দেশ তার স্বকীয়তা বজায় রাখুক, কারণ এই বাংলাদেশ আমার ইমান, আমার ইমানের অংশ, দেশের প্রতি ভালোবাসা এটা আমার ইমানের অংশ। আমরা এমন কাউকে ক্ষমতায় চাই না যিনি দেশকে আরেকজনের কাছে বর্গা দিয়া, আরেকজনের
প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চালাবে, এমন কাউকে চাই না, এমন কাউকে চাই না। আমরা চাই জনগণের শান্তি, জনগণের কল্যাণ, দেশের মানুষ কি চায় এই চিন্তা করে যিনি দেশ চালাবেন, সে যেই দলেরই হোক, আমরা তাকে সম্মান করে আমাদের মাথার উপরে রাখবো। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এটাই চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, আমাদের সব কিছু দ্রব্যমূল্য যেন আমাদের দেশের নাগালে, হাতের নাগালে থাকে, এটা চাই। তো আমরা ইনশাআল্লাহ, আমি আপনাদের সামনে আজকে আপনাদের খতিব হিসাবে আমার দায়িত্ব যে আপনাদের সামনে কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি ভোট কাকে দিবেন, এই ভোট জিনিসটা কি, এই সংক্ষিপ্ত সময়ে যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তবে আমার এই আলোচনা শুরুতেও বলছি, আবারও বলছি, কোনো মার্কার পক্ষে না, কোনো দলের পক্ষে না, কোনো দলের বিপক্ষেও না, কোনো মার্কার বিপক্ষেও না। আমি আপনার সামনে শুধু মূলনীতি বলে দিছি, আপনি সেই অনুযায়ী আপনার আসনের যিনি যোগ্য প্রার্থী, যিনি দেশের জন্য কাজ করবেন, সমাজের মানুষের জন্য কাজ করবেন, ইনসাফের পক্ষে কাজ করবেন, দেশের মানুষের উন্নয়ন করবেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল করবেন, এতিম, গরিব, অসহায়, বিধবাদের ভাতাগুলো আইনা নিজে না মাইরা মানুষের কাছে পৌঁছায় দিবেন, এমন একজন মানুষের পক্ষে আপনি ভোট দেবেন। এবার তার মার্কা যেটা, আপনি সেটার উপরে সিল মারবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমরা যারা যারা বাড়িতে যাব, যেহেতু আগামী বৃহস্পতিবার দিন নির্বাচন, দয়া করে নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঝামেলা হয়, এটা আমাদের দেশের সিস্টেম চলে আসতেছে। দোয়া করি প্রথমে আল্লাহ তাআলা যেন এই নির্বাচনকে কেন্দ্র করে কারো শরীর থেকে এক ফোঁটা রক্তও যেন না ঝরে। বলেন আমিন। এক ফোঁটা রক্তও যেন কারো না ঝরে, সুন্দর শৃঙ্খলাভাবে যেন নির্বাচন হয়। এবং আমরা ব্যক্তিগতভাবে, আমি আমার মুসল্লিয়ানে কেরামকে অনুরোধ করতেছি, যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, ব্যক্তিগতভাবে অনেকে রাজনীতি করেন, আপনি আপনার নেতার পক্ষে থাকবেন ভালো কথা, কিন্তু এমন কোনো আচরণ করে আরেকজনকে কষ্ট দিবেন না, মারামারি, খুনাখুনি, দৌড়াদৌড়ি, পার্সাপার্সি, কিলাকিলি এগুলো করবেন না। শান্তি শৃঙ্খলাভাবে সব কিছু বজায় রাখবেন, দেশের কোনো ক্ষতি করবেন না। রাস্তাঘাটে কোনো বাসের মধ্যে কখনোই আগুন দিবেন না, রাস্তাঘাট বন্ধ করে কোনো আন্দোলন করে মানুষের কষ্ট দিবেন না, কখনোই মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা এখানে কমপক্ষে যারা আছি আমরা করব না। এই ওয়াদাটা করতে পারি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু কষ্ট করে হাত তোলেন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা